a 5.0 mega electron volt proton moves vertically downward through this field. Will act on it. ওকে, তো কি বলেছে যে আমি দেখতে পেলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে সাউথ এইভাবে কাজ করতেছে, অথবা ধরো এটা সাউথ টু নর্থ এদিকে কাজ করতেছে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এইদিকে, আর একটা ইলেকট্রন if a 5 point mega electron volt, অর্থাৎ এটা কি কাইনেটিক এনার্জি, একটা ইলেকট্রন এই পরিমাণ গতিশক্তি নিয়ে সে মুভ করতেছে, তার মানে তার ভেলোসিটি আমরা জানতে পারবো। 5.0 mega electron volts proton moves ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে এদিকে, আর ইলেকট্রন যাচ্ছে প্রোটনটা যাচ্ছে এইদিকে। এখন কি পরিমাণ ফোর্স, আর এই ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্ডাকশনের মান দেওয়া আছে 1.5 ওয়েবার পার মিটার স্কয়ার। তো কি পরিমাণ ফোর্স তোমার এই প্রোটনটার উপরে কাজ করবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। বুঝতে পেরেছো সবাই? প্রবলেমটা বুঝেছো? হ্যালো? জি স্যার। ওকে, তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? কোন ইকুয়েশনটা নিবা? আমরা অলরেডি দুইটা ইকুয়েশন এস্টাবলিশ করেছি, কোনটা লাগবে এখানে? স্যার আইএলবি তারের দৈর্ঘ্য দেয়া আছে এখানে? কোন তারের স্যার, কথা বলা আছে? ও না স্যার, জি না স্যার। স্যার প্রথমটা যে যাবে b equal to f equal to e v b sin theta ওইটা। স্যার কিউ ভিভি sin থিটা স্যার। ওকে, তাহলে দেখি আমরা তাহলে এটা কি হবে, যে কিউ বি বি sin থিটা, রাইট? কিউ মানে কি? প্রোটনের চার্জ, একটা প্রোটনের কথা বলা আছে, তার কিউ হচ্ছে এখানে চার্জের মান। তাহলে কিউ কত? প্রোটনের চার্জ কত হবে? 1.6 × 10⁻19 কুলম নাকি? তারপর ম্যাগনেটিক ইন্ডাকশন দেয়া আছে না, এটা বি এর মান দেয়া আছে না 1.5 ওয়েবার পার মিটার স্কয়ার। আর কি দেয়া আছে? তাহলে কিভাবে ক্যালকুলেট করব? কিউ দেয়া আছে আর বি দেয়া আছে, এখানে আমরা আরো দেখতে পাচ্ছি বি আছে, থিটা আছে, এগুলো না জানলে তো এটা আমি ক্যালকুলেট করতে পারছি না। তাহলে কোথায় থেকে পাবো? আমরা দেখি যে এখানে কি দেয়া আছে, কাইনেটিক এনার্জি কত? 5.0 মেগা ইলেকট্রন ভোল্ট। আমরা এনার্জির ইউনিট জানি জুল, তাই না? এখন মেগা ইলেকট্রন ভোল্ট এটাও কি এনার্জির ইউনিট? মেগা ইলেকট্রন ভোল্ট, গিগা ইলেকট্রন ভোল্টও কি এনার্জির ইউনিট, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমার কাইনেটিক এনার্জি দেয়া আছে, তাই না? আমার দরকার কি? ভেলোসিটি জানা দরকার, রাইট? তো আমরা জানি কি কাইনেটিক এনার্জির তো সূত্র জানো তোমরা, কি বলো? কাইনেটিক এনার্জি সমান কি? ভেলোসিটি ইন টার্মস অফ ভেলোসিটি, কত এটা? হাফ এম ভি স্কয়ার, রাইট? মানে কি? প্রোটনের মাস, তাই না? প্রোটনের ভর, এটা তো তোমরা জানো প্রোটনের ভর কত। তাহলে এখান থেকে আমরা কি জানবো? বি এর মান ক্যালকুলেট করতে পারবো, কত হবে? 2 ek divided by m root over, রাইট? এই ইকুয়েশন থেকে আমরা কি বি এর মান জেনে যাব, ই কে এর মান দেয়া আছে, এম এর মান তো আমরা জানি, ঠিক আছে? এখন সমস্যা হলো এইটা আমরা কিসে পাবো? মিটার পার সেকেন্ডে পাবো, রাইট? এখন এটা যদি করতে চাও এটাকে কি করতে হবে? জুলে প্রকাশ করতে হবে, এই যে মেগা ইলেকট্রন ভোল্টকে, ঠিক আছে? এটাকে জুলে প্রকাশ করলে কি হবে? পারবে কেউ? এখানে কি আছে দেখো, দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে মেগা আর একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? তো এম এর মান, মেগা মানে কি 10 পাওয়ার 6, মেগা মানে হচ্ছে কত? 10 পাওয়ার কত? 6 ইনটু কি 1 ইলেকট্রন ভোল্ট। তো তোমরা 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল জানো এটা?
1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত স্যার 0.986999 এটা হচ্ছে তোমার 1.6 1.6 into 10 in power 1.6 এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার একটা ইলেকট্রনকে যদি তোমরা 1 ভোল্টেজ বিভব পার্থক্য দাও, ঠিক আছে, তাহলে সেটা যে একটা ইলেকট্রনকে 1 ভোল্ট দিলে সেটা কি করবে? মুভ করা শুরু করবে, তাই না? তাহলে সেটা একটা গতিশক্তি অর্জন করবে না? সেটা কত গতিশক্তি অর্জন করবে সেটাকে বলি আমরা 1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? অর্থাৎ 1 ভোল্ট বিভবান্তরে যদি তুমি বিভব পার্থক্যের এরকম এতে যদি তুমি একটা ইলেকট্রনকে ছেড়ে দাও, তাহলে সেটা যে গতিশক্তি অর্জন করবে সেটাকে বলি আমরা 1। আসলে এটা 1.6 into 10^9, তাহলে এখানে কি হবে? 1.6 10^19 জুল। তাহলে এটা কি হয়ে গেল? জুল হয়ে গেল এখন, তাই না? তো এখানে যদি প্রোটনের ম্যাস তো তোমরা জানো কত, 6.673 সামথিং ইন্টু 10^27 মাইনাস কেজি, তাই না? তো এগুলো যদি বসাও তাহলে তোমরা বি এর মান পাবে, তাই না? মুখেই তো বলতেছি, দেখা যাইতে হবে। তো সব বলে দিলাম। মেগা মানে 10^6, 1 ইলেকট্রন ভোল্ট সমান এটা প্রোটনের ভর। তোমরা ইয়া থেকে দেখে নিও, এগুলো ক্যালকুলেটরের মধ্যেই থাকে, ঠিক আছে? তো ক্যালকুলেট যদি আমরা করি, ভেলোসিটি আমরা কি পাবো? ভি এর মান পাবো আমরা কত পাবো দেখো, 3.1 ইন্টু 10^7 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুগুলো যদি তোমরা বসাও এখানে, এই মানটা পাবে। তাহলে আমি কি জেনে গেলাম? বি জেনে গেলাম, তাই না? বি আমার কিউ জানা হয়ে গেল, বি জানা হয়ে গেল, ভেলোসিটি বি জানা হয়ে গেল। এখন দরকার কি? থিটা জানা দরকার, তাই না? জি স্যার। এখন থিটাটা কোথায় পাবো? আমরা বলেছি দেখো যে ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে কি সাউথ থেকে নর্থ, কোন দিক থেকে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, পূর্ব থেকে পশ্চিম, কিছু বলার নাই, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আচ্ছা, তাই আমাদের তো দিকের একটা নির্দিষ্ট আছে, এটা আমরা ইস্ট, ইস্ট থেকে ওয়েস্টের দিকে বা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, বা এরকম না বলে এরকমও বলতে পারি, ইস্ট থেকে ওয়েস্ট দিকে মুভ করতেছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর এটা হচ্ছে ভেলোসিটি। অ্যাঙ্গেল কত? হ্যাঁ, পারপেন্ডিকুলার যেহেতু সেজন্য 90 ডিগ্রি। তাহলে থিটার মান হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে আমরা থিটাও জেনে গেলাম, থিটা সমান 90 ডিগ্রি। ওকে, তাহলে এখন এই ইকুয়েশন এগুলো বসিয়ে দাও। বসালে আমরা কি এফ এর মানটা পেয়ে যাব, ঠিক আছে? এফ সমান কি? কিউ, ভেলোসিটি ভি, ম্যাগনেটিক ইন্ডাকশন বি, sin 90 ডিগ্রি। কত হলো? কিউ বি বি। মান বসাও এখানে, ভেলোসিটি সবকিছু মান যদি বসাই আমরা এরকম পাবো, 7.4 ইন্টু 10^-12 নিউটন। এটা নিউটন, ঠিক আছে? এই পরিমাণ ফোর্স ফিল করবে, ঠিক আছে? ক্লিয়ার? এখন এইখানে নর্থ সাউথের সাথে, তাই না? এই হরাইজন্টালি ম্যাগনেটিক ইন্ডাকশন অ্যাপ্লাই করেছে আর এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বলেছে। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বলার কারণে 90 ডিগ্রি। এখন যদি বলে যে এটা 60 ডিগ্রি কোণ করে মানে মুভ করতেছে নর্থ সাউথের সাথে, ঠিক আছে, তখন অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? তখন আর এখানে 1 কাজ করবে না, তখন sin 60 40 যা বলে সেটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো তোমরা ফান্ডামেন্টাল অফ ফিজিক্স ওই বইতে আরো প্রবলেম দেয়া আছে, এগুলা ওই বই থেকে প্রবলেম গুলো সলভ করবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এবং F equal to ILB এটা থেকেও প্রবলেম সলভ করবে। ওকে, এখন আমি অ্যাটমিক অরিজিন, আচ্ছা এটা না করে আমরা আরেকটা বিষয় একটু ডিসকাস করতে পারি। আমরা ফোর্স ক্যালকুলেট করেছি, এখন আমরা আচ্ছা ম্যাগনেট, এটা আমার মনে হয় আগে জানতে হবে। অ্যাটমিক অরিজিন, অরিজিন অফ ম্যাগনেটিজম। ওই ফর্মুলার যদি একটা মেদ দিতেন
আইএলবি ওই ফান্ডামেন্টাল অফ ফিজিক্স এখান থেকে দেখে নিও, হ্যাঁ আছে, বা ইন্টারমিডিয়েট বইতে প্রচুর প্রবলেম আছে, ঠিক আছে। যে একটা তারের দৈর্ঘ্য এল, তার মধ্যে দিয়ে 10 টা 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত আছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি আমরা কত কত অ্যাঙ্গেলে অনেক সময় বলে দিতে পারে, ঠিক আছে। যে আমি 60 ডিগ্রি 40 ডিগ্রি 675 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করেছি ম্যাগনেটিক ফিল্ড, একটা তার ম্যাগনেটিক ফিল্ডের সাথে এইভাবে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখা আছে, কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এখান থেকে দেখে নিও, হ্যাঁ ওকে। বা নেক্সট ক্লাসে দেখাবো না এটা। আচ্ছা, অ্যাটমিক অরিজিন অফ ম্যাগনেটিজম। দেখো আমরা এই যে মানে আমরা বলি আয়রন কোবাল্ট নিকেল, এরা হচ্ছে কি পার্মানেন্ট ম্যাগনেটিজম শো করে, তাই না। অর্থাৎ একটা আয়রনের টুকরাকে যদি তুমি একটা ম্যাগনেট দিয়ে রাব করো, ঘর্ষণ করো, তাহলে দেখবে কি ওইটা ম্যাগনেট হয়ে গেছে, তাই না। এটা কি করে অন্যান্য ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে দেখবে অ্যাট্রাক্ট করে, তার মানে এখানে একটা, এটাকে বলে আমরা পার্মানেন্ট ম্যাগনেটিজম, ঠিক আছে। আবার কিছু ম্যাটেরিয়াল আছে যে তুমি যখনই এটা ম্যাগনেটিজম শো করবে, আবার ফিল্ড সরিয়ে নেবা। ফিল্ড সরিয়ে নেওয়া মানে কি, ধরো তুমি একটা ম্যাগনেট দিয়ে ম্যাগনেটের কাছে রেখেছো বা ম্যাগনেট দিয়ে রাব করতেছো, এরকম আর কি। বা আমরা অনেক সময় ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে পারি, তাই না। তোমরা সলিনয়েডের নাম শুনেছো, যে একটা প্লাস্টিকের পাইপ জাতীয় কিছুর উপরে কি তার পেঁচানো থাকে, এই তারে যদি আমরা তড়িৎ প্রবাহিত করি, তাহলে এটা কি হয়, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটাকে বলবো আমরা, বা আরো অন্যান্য ভাবে তৈরি করা যায়, লোহার আর্মেচারের উপরে তার পেঁচিয়ে তৈরি করা যায় ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে। তো ওই ধরনের জায়গায় যদি আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কিছু ম্যাটেরিয়ালস রাখি, তাহলে তারা ম্যাগনেটিজম শো করে। আবার ম্যাগনেট আমরা ম্যাগনেটিক ফিল্ড যেটা দিয়েছি সেটা যদি অফ করে দেই, আবার ম্যাগনেটিজম হারিয়ে যাবে, ঠিক আছে। তো এগুলোকে পার্মানেন্ট বলা হয় না। ওকে, তো আমরা এই এখন এই ম্যাটেরিয়াল গুলো কেন এই যে তোমার ম্যাগনেটিক ফিল্ডে রাখলে ম্যাগনেটিজম শো করে, ঠিক আছে। তো আমরা এটার অরিজিনটা দেখবো, আসলে এগুলোর অরিজিন কি, সবকিছু আমাদের ইলেকট্রন অ্যাটমিক স্কেল থেকে হচ্ছে কি তোমার তড়িৎ প্রবাহ এই ম্যাগনেটিজম শো করে আর কি ইলেকট্রনের জন্য। আচ্ছা, তো আমরা দেখি যে তোমাদেরকে আমরা পড়িয়েছিলাম ওয়েরস্টেডের একটা ল আমি দেখিয়েছিলাম, যে ওয়েরস্টেড 1820 সালে 1820 সালে তিনি দেখিয়েছেন কি, যে একটা তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করে আমরা, আমাদের বর্তমানে এগুলো আমাদের যত তার বিভিন্ন ডিভাইস আমাদের বাসা বাড়িতে যে তার আছে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেখানে কি এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তোমরা পাবে। যদি তুমি কম্পাস কিছু নিয়ে তারের কাছে ভাবে রাখো, দেখবে যে কি বিক্ষেপণ দিচ্ছে, ঠিক আছে। খুব ক্ষুদ্র মানের হলো বি এর মান, ঠিক আছে। আমরা একটু আগে দেখলাম 1.5, হয়তো আরো কম 0.1 0.002, খুব ক্ষুদ্র ক্ষুদ্র মানের। তড়িৎ প্রবাহ যত বেশি হবে এই এর মানটা তত বেশি হবে, বিক্ষেপণটা তত বেশি পাবো। তার মানে কি তড়িৎ প্রবাহিত করে আমরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পেরেছি, ঠিক আছে। ওকে, এখন কিভাবে এটা মানে হয়, আবার আমরা তার মানে দেখলাম যে যদি ইলেকট্রনের ফ্লো থাকে কোন ওয়্যারে যদি ইলেকট্রনের ফ্লো থাকে, সেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। ইলেকট্রনের ওয়্যার তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনটা ফ্লো করতেছে, তাই না। তো আমরা যদি আমি যদি আমাদের যে মেটাল গুলো আছে, ধরো আয়রন কোবাল্ট নিকেল, আমি ধরো হাইড্রোজেনের কথা যদি বলি, যদি এটা মেটাল না, আমি হাইড্রোজেন অ্যাটমটা যদি নেই, কি হবে, হাইড্রোজেন অ্যাটম এরকম না, একটা ইলেকট্রন সে এইভাবে মুভ করে, আর নিউক্লিয়াসে আছে একটা প্রোটন, ঠিক আছে। তো দেখো ইলেকট্রনটা কি এই যে একটা কক্ষপথ, এই কক্ষপথে সে কি করতেছে, মুভ করতেছে, তাই না। এখন আমরা এই ওয়েরস্টেডের ল থেকে দেখেছি ইলেকট্রনের প্রবাহ এরকম ফ্লো মুভমেন্ট থাকলে সেখানে কি একটা ইলেকট্রিক ফিল্ড, সরি ম্যাগনেটিক ফিল্ড আসতেছে, তাই না। তো আমাদের এই যে অ্যাটম গুলো, আমি একটা কক্ষপথকে এরকম একটা কুণ্ডলী ধরতে পারি, কক্ষপথে ইলেকট্রন মুভ করতেছে, তাই না, হিলিয়ামে 2টা। তাহলে এই কক্ষপথটাকে আমি বলতেছি যে এখানে যেহেতু ইলেকট্রনটা মুভ করতেছে এইভাবে, তার এখানে একটা তড়িৎ প্রবাহ আছে, তার মানে এখানে একটা কি ম্যাগনেটিজম, একটা ম্যাগনেটিক ফিল্ড এটার সাথে অ্যাসোসিয়েটেড। কথা কি বুঝতে পেরেছো, ক্লিয়ার, এই কথা বুঝতে পেরেছো। জি স্যার।
জি স্যার। ওকে, তাহলে এই যে কুণ্ডলীটা, এই কুণ্ডলীটা একটা ছোট ম্যাগনেটের মতো কাজ করে। ঠিক আছে, তার মানে কি প্রত্যেকটা ইলেকট্রনই কি একটা ছোট ছোট ম্যাগনেট আমরা বলতে পারি। ক্লিয়ার? কারণ কি জি এই ইলেকট্রন গুলো এরকম কক্ষপথে মুভ করতেছে না অনবরত অ্যাটমের চারপাশে, তাই না? তার মানে কি এই কক্ষপথটা এক একটা ম্যাগনেট। এই যে সার্কুলার যে কক্ষপথ, এটা কিন্তু আমরা দেখবো একটা নর্থ পোল এবং সাউথ পোল থাকে। ঠিক আছে, একটা অংশ অর্ধেক নর্থ পোল আর একটা অর্ধেক অংশ সাউথ পোল হিসেবে কাজ করবে। তার মানে আমি বলতে পারি এই যে সার্কুলার অংশটা, ইলেকট্রনের যে কক্ষপথটা, এটা একটা ছোট একটা ম্যাগনেটের মতো কাজ করে। এখন এটাকে বলি আমরা ম্যাগনেটিক ডাইপোল বলতে পারি। কি বলবো? ম্যাগনেটিক ডাইপোল। তোমরা ইলেকট্রিক ডাইপোল আমরা দেখেছি যে দুইটা চার্জ, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যদি সেপারেটলি ভাবে থাকে তার ইলেকট্রিক ডাইপোলের কাজ করে। এখন এইখানে একই অবস্থা, এখানে দেখো পোল সাউথ পোল থাকে, তাহলে এটা একটা কি ম্যাগনেটিক ডাইপোলের মতো কাজ করে। তাহলে ইলেকট্রন গুলো, এই যে আমাদের ধরো আমি যদি আয়রন বলি, আয়রনের একটা অ্যাটম যদি নিই, এখানে অনেকগুলো কক্ষপথ আছে। ঠিক আছে, এরা কি করে, এই যে আয়রনের ধরো কয়টা 26টা ইলেকট্রন থাকে, তাই না? 26টি ইলেকট্রন থাকে। তাহলে যদি ধরো এরকম কক্ষপথ গুলো যদি হয়, বলো। মানে মানে আগে স্যার মানে পড়ছিলাম যে ইলেকট্রনের প্রবাহই হচ্ছে স্যার তড়িৎ প্রবাহ স্যার। এটা আবার কেমন স্যার? মানে ম্যাগনেটিক, প্রতিটি ইলেকট্রন হচ্ছে ম্যাগনেটিক, এডি স্যার। তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, রাইট? আবার আমরা ওয়েরস্টেড কি দেখালেন যে তড়িৎ প্রবাহিত হইলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তারের চারপাশে, তাই না? কি বললাম? এটা তো ওয়েরস্টেড দেখালেন 1820 সালে, যে তোমরা এখনো মেজার করতে পারো কোন তারে তুমি হাই কারেন্ট যদি প্রবাহিত করো, এখানে যে কম্পাস নিয়ে যাও, গিয়ে দেখবে যে এটা এরকম বিক্ষেপ দিবে, ম্যাগনেটিক নিডল এরকম থাকবে, এটা দেখবে যে এদিক এদিক বিক্ষেপ দেয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তা এখন কি এই তড়িৎ প্রবাহের কারণে এখানে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। তো এখানেও তো এই তড়িৎ প্রবাহটা আবার কেন হচ্ছে? ইলেকট্রনের প্রবাহের কারণে। তার মানে আমি বলতে পারি ম্যাগনেটিজমটাই তৈরি হয়েছে ইলেকট্রনের প্রবাহের কারণে। তো আমরা অ্যাটমে যদি যাই, একদম অ্যাটমের মধ্যে যদি চলে যাই, আমরা দেখি যে অ্যাটম গুলো কি, ইলেকট্রন গুলো কি করে, একটা কক্ষপথে নিজের চারপাশে, নিজের কক্ষপথে মানে কি এই নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, প্লাস কি তোমরা লাটিমের গতি দেখেছো না? লাটিম কি করে যে এরকম এটার চারপাশে ঘুরে আবার নিজের কক্ষপথেও ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে ঘুরতে কি এইটার চারপাশে ঘুরে, তাই না? সো একটা ইলেকট্রনও কিন্তু এইভাবে ঘুরে। তার দুইটা মোশন এখানে আছে, একটা হচ্ছে কি নিউক্লিয়াসের চারপাশে সে ঘুরতেছে, আবার নিজের কক্ষ বরাবর কি করে নিজেকে কেন্দ্র করে সে এভাবে ঘুরতে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে দুইটা মোশন তার আছে। এজন্য আমরা বিস্তারিত যদি পড়তে যাই, তোমাদের এরকম ডিটেলস নাই। এই যে বললাম, এখন এই যে আমরা শুধু একটা বিষয় যে কাজ করে, এটাকে আমরা বলি কি ম্যাগনেটিক ডাইপোল। ঠিক আছে, এটা কি থাকবে, একটা ম্যাগনেটিক মুভমেন্ট থাকবে। ওকে, এখন তাহলে ইলেকট্রন গুলো এক একটা ম্যাগনেটিক ডাইপোল। এখন তোমরা দেখেছো যে ইলেকট্রিক ডাইপোলের একটা ডিরেকশন থাকে, তাই না? এই ইলেকট্রিক ডাইপোলটা ডিরেকশন কোন দিকে? নেগেটিভ চার্জ থেকে, এবং এটা একটা ভেক্টর রাশি। তো ম্যাগনেটিক ডাইপোল গুলো কি এক একটা, এগুলোও ভেক্টর রাশি, এটার একটা ডিরেকশন থাকে। তো আমরা যদি দেখি, এটা নিউক্লিয়াস আর ইলেকট্রনটা হচ্ছে তোমার এভাবে ঘুরতেছে, তাহলে ইলেকট্রনের ভেলোসিটি কোন দিকে? ধরো ইলেকট্রনের ভেলোসিটিটা হচ্ছে স্পর্শক বরাবর এদিকে। ঠিক আছে, এখন এটা যেহেতু এইভাবে ঘুরতেছে, তোমরা জানো যে কোনো কিছু যদি সেন্ট্রাল মানে এরকম মোশন থাকে, তাহলে তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে এল। ঠিক আছে, তাহলে এল এর ডিরেকশন হবে এদিকে, এইভাবে যদি ঘুরে, তাহলে তার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন হবে উল্টা, এটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো এই যে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট, এটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি। এটার একটা ইকুয়েশন আমরা সরাসরি লিখে দেই, যেটা তোমাদের ডেরিভেশন লাগবে না, বাট আমি এটা একটু জাস্ট
বোঝানোর জন্য তোমাদের এটা একটু ইন্ট্রোডিউস করাচ্ছি আর কি। মাইক্রোটা অনেক আগে করা হয়েছে আর এটা তো ওই মোবিলটা আমরা টাটা গাড়িতে স্পেয়ার কিছু থাকবে 3 লিটারের মতো ওইটা আগে এটাতে যাবে কারণ মোবিল আর কেনা লাগছে না এটা তারপর যাচ্ছে হ্যাঁ মঞ্জুরি আছে চিন্তা করো এটা তোমার হচ্ছে মাইনাস ই বাই 2m ইন্টু ক্যাপিটাল এল। এই ক্যাপিটাল এল হচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তোমরা জানো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমরা ক্যালকুলেট করেছো এম বি আর, তাই না? একটা এই ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কি এম বি আর, এম হচ্ছে মাস, বি হচ্ছে ভেলোসিটি, আর আর হচ্ছে তোমার এই রেডিয়াস। ঠিক আছে, তো এটা হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট। আবার আমরা কি বলেছি যে ইলেকট্রনটা এটা হচ্ছে কি তার অরবিটাল মোশনের সাপেক্ষে এই যে কক্ষপথে ঘুরতেছে সেটা। আবার আমরা বলেছি যে সে নিজেকেও কেন্দ্র করে এইভাবে ঘুরে। ঠিক আছে, অর্থাৎ কি সেইভাবে এভাবে ঘুরতে 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 এইভাবে ঘুরে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি এভাবে ঘুরে। এখন যে সে নিজের যে চারপাশে ঘুরে এটাকে বলে আমরা স্পিন। তোমরা স্পিন নাম শুনেছো তাই না? ঘোরা, স্পিন করা। এটা একটা ইলেকট্রন যেহেতু সেইভাবে ঘুরতেছে, এখানেও একটা কারেন্ট পাবো, স্পিন ওয়েভ বলি আমরা এটাকে। এটার জন্য আমরা ম্যাগনেটিক মুভমেন্ট পাই। ঠিক আছে, এটাকে লিখি আমরা এইভাবে ই বাই টুয়াইস এম, ই বাই এম লিখি, এখানে 2 লিখি না, ইনটু স্পিন। এটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা হচ্ছে অরবিটালের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এটা হচ্ছে কি স্পিনের জন্য এভাবে যেহেতু ঘুরতেছে এটার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এগুলো তোমাদের জানতে হবে না। তো এখন কথা হলো এই যে বললাম যে আমরা এই যে ম্যাগনেটিক ডাইপোল, তো এখানে প্রত্যেকটা ইলেকট্রনিকই এক একটা ডাইপোল। এখন ধরো একটাতে 13টা, তোমার ধরো 12টা ডাইপোল আছে। এদের নরমালি আর কি থাকে, র্যান্ডমলি থাকে। এদিকে একটা ডিরেকশন থাকবে, এদিকে আর একটা থাকবে, এদিকে একটা। তাহলে আমরা যদি ভেক্টর সাম করি দেখবো যে কি এদের যোগফল, নেট ডাইপোলের যোগফল 0। ঠিক আছে, কিন্তু যদি 13টা হয় তাহলে যে 12টা ক্যান্সেল করবে আর একটা থাকবে। এরাই কি করে পার্মানেন্ট মানে তোমার ম্যাগনেটিজম শো করবে, কারণ কি এদের একটা নেট ডাইপোল মুভমেন্ট আছে, এই যে এটা আছে। ঠিক আছে, তো যাদের বিজোড় ইলেকট্রন থাকে তারা কি করে এই মানে ম্যাগনেটিজমটা শো করে। ঠিক আছে, নরমালি এদেরকে আমরা বলি প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ওকে, আমরা এগুলো বিস্তারিত পরে আসবো। তো মূলত এটা হচ্ছে আমাদের অরিজিন, যে তোমার এই যে ইলেকট্রন গুলো থাকে নিউক্লিয়াসের চারপাশে যে ঘুরতে থাকে। আমরা দেখেছি যে যেহেতু ইলেকট্রনটা ঘুরে এখানে তার একটা তড়িৎ প্রবাহের একটা থাকে এবং তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড আসে। ঠিক আছে, এবং এই যে কক্ষপথ এটাকে আমরা বলতে পারি একটা ছোট্ট একটা ম্যাগনেট। তাকে ইলেকট্রন গুলো যেহেতু এই জিনিসটাকে প্রত্যেকটা অ্যাটম গুলোতে যে ইলেকট্রন থাকে এগুলোকে বলতে পারি এক একটা ছোট ছোট ম্যাগনেট। ঠিক আছে, তো এগুলোর ডিরেকশন কি থাকবে ভিন্ন ভিন্ন দিকে। সো যাদের জোর সংখ্যক থাকে তাদের কি মানে নেট রেজাল্টেন্ট যোগফলটা 0 হয়ে যায়, এজন্য কোনো ম্যাগনেটিজম শো করে না। কিন্তু যাদের বিজোড় আছে তারা অল্প ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি করে তোমার ম্যাগনেটিজম শো করে, কারণ এই যে 12টা মানে এরা কি করে একটা নির্দিষ্ট দিকে এরকম অ্যালাইনমেন্ট থাকে। এগুলো আমি পরে বিস্তারিত আসবো তোমাদের জন্য। তো এটা গেল, বুঝতে পেরেছো তোমরা যে অরিজিনটা কি, অ্যাটমিক অরিজিনটা কি? ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা নেক্সট আমরা একটু দেখি যে বিভিন্ন ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ক্লাসিফিকেশন অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়ালস অর্থাৎ ইন টার্মস অফ ম্যাগনেটিজম যে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এটা তোমরা জানো নাকি 3 ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে, বলো তো কি কি? স্যার ওইগুলো প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক, ইলেকট্রন, ম্যাগনেটিক, তারপর কি ডায়াম। ডায়াম্যাগনেটিক। নেক্সট হচ্ছে কি ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, আরো কয়েক ধরনের আছে, ফেরো, অ্যান্টি ফেরো এরকম আছে। তো আমরা নরমালটাই আসি, ফেরোম্যাগনেটিক ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ওকে, তো আমরা একটু এখানে আসি যে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি।
তো এরা হচ্ছে মূলত মানে আমাদের তোমরা জানো যে আমাদের যে মেটাল গুলো আছে মূলত এরা এই ম্যাগনেটিজম শো করে। তো প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনগুলো? যারা হচ্ছে তোমার হতে পারে এটা আয়ন, কি হতে পারে? আয়নও হতে পারে, কারণ একটা মেটাল থেকে আমি একটা ইলেকট্রন সরিয়ে নিলাম বা একটা দিলাম, আয়ন হতে পারে, আয়ন বা সরাসরি ম্যাটেরিয়ালটা, ঠিক আছে। আর দ্য আয়নস অফ ট্রানজিশন এন্ড রেয়ার আর্থ আয়নস, ঠিক আছে। ওকে, তোমার কি ট্রানজিশন মেটালের ট্রানজিশন মেটাল গুলো জানো তো কোনগুলো? ট্রানজিশন এবং এন্ড রেয়ার আর্থ। স্যার অর্ধধাতু কি হবে? স্যার যে অর্ধধাতু সিলিকন অর্ধধাতু না 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 না, ট্রানজিশন মেটাল এন্ড রেয়ার আর্থ, এই মেটাল গুলো তোমার এই মেটাল গুলো এবং এদের আয়ন গুলো তোমার কি করে